প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ইউটিউব চ্যানেল আতিক 83 ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি। আমি আতিকুর রহমান। আলোচনা করছি অনার্স চতুর্থ বর্ষের টেন্সর অ্যানালাইসিস এর দ্বিতীয় অধ্যায় রিমানীয় ম্যাট্রিক এবং ম্যাট্রিক টেন্সর হতে প্রশ্ন প্রমাণ করো যে এটা তৃতীয় শ্রেণীর খ্রিস্টফল প্রতীক PPM সমান ডেল বাই ডেল এক্স এম লন রুট জি, অথবা পির পরিবর্তে এখানে আছে আই আই, এখানে আছে এম এর পরিবর্তে আছে এল, 1 বাই রুট জি ডেল ডেল এক্স এল। এখানে দেখো এম ছিল, এখানে এম ছিল, এখানে এল আছে, তাহলে এখানেও কত এল রুট জি, অথবা এটাও 1 বাই, এটাও এরকম থাকতে পারে 1 বাই রুট জি কত ডেল বাই ডেল এক্স এম রুট জি। তাহলে আমাদের এটা প্রমাণ করতে হবে। এটা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর খ্রিস্টফলের প্রতীক থেকে এটা এসেছে। আমরা জানি জি সমান জি আই জে, নির্ণায়কে জি আই জে এর সহগুণক, অর্থাৎ এটা বলা হচ্ছে যে আমরা জানি জি সমান জি আই জে নির্ণায়ক এর জি আই জে এর সহগুণক জি আই জে বড় হাতের, এটা কিন্তু ছোট হাতের, এটা হচ্ছে বড় হাতের। জি আই জে হলে এটা একটা সূত্র আছে, দেখো সূত্রটা কেমন। সূত্রটা হচ্ছে এরকম, জি সমান হচ্ছে জি আই জে বড় হাতের জি আই জে। এটা কিন্তু আরেকটা সূত্র আছে এরকম, সেটা হচ্ছে কোয়ান্টা ভেরিয়েন্টের ক্ষেত্রে জি সমান কত জি আই জে বাই জি। কিন্তু আমাদের এখানে প্রমাণটা কোয়ান্টা ভেরিয়েন্ট না, আমাদের প্রমাণটা হচ্ছে কি বলতো কোভিরিয়েন্টের ক্ষেত্রে। তো জি সমান জি আই জে জি আই বড় হাতের জি আই জে, এটা হ্যাঁ এটা দুটোই কিন্তু, এটাও কোভিরিয়েন্ট এটাও কোভিরিয়েন্ট, অর্থাৎ এটাও সহচল এটাও সহচল। তাহলে এটাকে যদি আমরা জি আই জে এর সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে কিন্তু এটা শুধু এটা থাকবে কত জি আই জে। ডেরিভেটিভটা বুঝতে পারছো কিনা আবার বলছি, দেখো যেমন কোনো কারণে যদি এরকম থাকে ইউ সমান ইউ সমান এক্স ওয়াই, এটাকে যদি তুমি ডেরিভেটিভ করো ডেল ইউ বাই কত ডেল এক্স, তাহলে কিন্তু এখানে ওয়াই থাকবে ওয়াই। এটাকে যদি আবার ডেল ইউ বাই কত হলো তো ডেল ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করো তাহলে কিন্তু এক্স থাকতো। তাহলে এটাকে যদি জি আই জে এর সাপেক্ষে ডেরিভেটিভ করো তাহলে কিন্তু এটা থাকবে। এটাকে নাম্বার দিলাম 1। এবার পরিবর্তে আমরা জানি আমরা এই যে এবং জি আই জে, এটা কিন্তু আমরা জানি বলছি জি আই জে বা হ্যাঁ জি আই জে, এটা আমি বলছিলাম এখানে জি আই জে সমান কত জি আই জে, এটা কোয়ান্টা ভেরিয়েন্ট এটা কোভিরিয়েন্ট বাই জি। তাহলে দেখো এটাকে লেখা যায় এই জিটা বাম পাশে এসে গুণন হইলো, তাহলে জি আই জে সমান জি ইন্টু জি আই জে নাম্বার 2। তাহলে লক্ষ্য করো 1 এবং 2, 1 আর কত 2, তাহলে এটা একই জিনিস। তাহলে কিন্তু আমরা এটা সমান লিখতে পারি কত এটা, তা ডেল জি বাই ডেল জি আই জে সমান জি ইন্টু জি আই জে। 1 নং ও 2 নং হতে পাই ডেল জি বাই ডেল জি আই জে সমান জি ইন্টু জি আই জে। এটা সচল এটা প্রতিচল, নাম্বার দিলাম 3। আবার দেখো ডেল জি বাই ডেল এক্স এম, এটার পরিবর্তে লেখা যায় ডেল জি বাই ডেল জি আই জে ইন্টু ডেল জি আই জে বাই ডেল এক্স এম। দেখো এটা কাটাকাটি করলে আগেরটাই ফিরে যায়, ডেল জি বাই ডেল এক্স এম এটা হয়। এখন এইটুকুর মান কিন্তু এটা কত, এটার মান কত জি ইন্টু জি আই জে এটা। আবার এটার মান কি, এটার মান কিন্তু এরকম আই এম জে প্লাস এটা হচ্ছে এরকম আই এম কমা জে প্লাস জে এম কমা আই। আবার বলছি দেখো এটা কত হবে, এটা শুধু এইটুকু বলছি, এটা হচ্ছে আই এম কমা জে হ্যাঁ প্লাস জে এম কমা আই। এটা হচ্ছে কত বলতো, এটা সমান এটা লেখা যায়, তাহলে লেখা যাচ্ছে কত আই এম কমা জে, আরেকটা হচ্ছে জে এম কমা আই। তাহলে দেখো এটা যদি গুণ করে দেই, এই জিটা বাইরে রাখলাম,
জিটা বাইরে রেখে, এটা কিন্তু সূত্র, অর্থাৎ এটা সমান যেটা হয় এটা একটা সূত্র। তাহলে এখন দেখো গুণ করে যদি দেই, তাহলে এই জি আই জে এটা গুণ করে দিলাম কত, জি আই জে ইন্টু কত এরকম, আর জি আই জে ইন্টু কত এত। এই ক্ষেত্রে এটা আরেকটা সূত্র, এই জে বাদ, তাহলে শুধু এইটুকু হবে, দেখো এই জে বাদ, তাহলে উপরে হবে আই, এই যে আই উপরে আছে আর নিচে আছে আই এম, এই জিটা আলাদা আছে, এটাকে আলাদা করে এইভাবে লিখি প্লাস, হ্যাঁ এখন দেখো এটা আই বাদ, তাহলে উপরে আছে কত বলতো, জে উপরে, আর নিচে আছে কত, জে এম। তাহলে আমরা এটা লিখতে পারি আই কত লিখতে পারি, তাহলে দেখো আই, এই যে আবার বলছি জে বাদ, এটা হচ্ছে ডামি সূচক উপরে আর নিচে বাদ, আই এম, আই বাদ জে এম, তাহলে আমরা এটা পেয়ে যাচ্ছি। এখন আমরা এই জি দ্বারা দুটাকে গুণ করলাম। এবার দেখো ডামি সূচক যদি থাকে, তাহলে ডামি সূচককে ইচ্ছা করলে দুটাকেই আই দ্বারা পরিবর্তন করা যায়, এম দ্বারা, যে কোনো কিছু দ্বারা পরিবর্তন করা যাবে, পি দ্বারা পরিবর্তন করা যাবে। এখানে আমি আই দ্বারা পরিবর্তন করি, উপরেও আই দিব নিচেও আই দিব, অর্থাৎ জে এম, এটাকে আমরা লিখলাম কত বলতো, উপরে কত আই এম, আই এম। এবার এই দুটা কিন্তু দুটো একই জিনিস হয়ে যাওয়ার কারণে আমরা এটা লিখলাম কত, 2G আই এম। এখন দেখো শুধু আই এম যদি লিখি, শুধু আই এম, এটা যদি এক পাশে রাখি, তাহলে এই 2Gটা এটা নিচে আসবে, তাহলে এখানে উপরে কত হবে বলতো 2G, আর এখানে হবে 2G ইন্টু কত, ডেল জি বাই ডেল এক্স এম, ডেল এক্স কত এম। তাহলে এইটা আই এম সমান 1/2G ডেল জি বাই ডেল এক্স এম, এরকম হয়েছিল। এবার আমরা এটাকে ইচ্ছা করলে দেখো এভাবে লেখা যায়, যেমন আমরা জানি যে ডেল বাই ডেল এক্স এম, দেখো এরকম যদি লিখি আমরা, লন একটা হাফটা এখানে রাখলাম, লন এখানে দিলাম কত বলতো জি, এটা হাফ রাখলাম, ইচ্ছা মতো রাখলাম। এখন দেখো এটা যদি ডেরিভেটিভ করি, তাহলে এখানে হাফ, আর এখানে হচ্ছে কত বলতো 1/g ইন্টু ডেল জি বাই ডেল এক্স এম, তাহলে 1/, তাহলে হয়ে যাচ্ছে কত বলতো, আবার দেখি বলছি, হাফ রাখলাম, ডেল বাই ডেল এক্স এম, লন জি, এটাকে ইচ্ছা মতো লিখি, লন জি কে ডেরিভেটিভ করলে, লন এক্স ওয়াই কে ডেরিভেটিভ করলে 1/y ডেল ওয়াই বাই ডেল এক্স, এরকম লন 1/g আর ডেল জি বাই ডেল এক্স এম। দেখো এখানে কিন্তু এরকম লেখা যায় এই হাফ, তাহলে এখানে যে হাফটা আছে সেই হাফটা কি, তাহলে এখানে আসবে, লনের ক্ষেত্রে আমরা হাফকে, এই যে হাফ, এই হাফটা কাটা দিয়ে এখানে চলে আসলো, তাহলে ডেল এক্স এম লন হাফ মানে কত বলতো, রুট জি, তাহলে কত লেখা যায় হাফ, সরি এই যে হাফটা এখানে না, এখানে এই হাফটা হবে এখানে, কারণ লনের পাওয়ার আমরা জানি যে লন এক্স টু দি পাওয়ার হাফ, এটা হলে কত হয় হাফ লন এক্স। তাহলে এইটার ক্ষেত্রে কত বলতো, এই জির পাওয়ার হবে, তাহলে কত লেখা যায়, ডেল বাই ডেল এক্স এম, আর এখানে কত ডেল বাই ডেল এক্স এম লন রুট জি, কোনটা পরিবর্তে লেখা যায়, এই যে এটার পরিবর্তে, তাহলে দেখো এখানে 1/ডেল এক্স এম লন রুট জি। আশা করি বুঝতে পেরেছ। এখানে আয়ের পরিবর্তে উভয় পাশে পি দিয়েছে, প্রমাণে পি আছে, পিও দেওয়া যায়, আর আই দেওয়া আছে তাহলে আই দেওয়া করতে হবে। প্রশ্ন ছিল এরকম, প্রমাণ করো যে পিপিএম সমান ডেল বাই ডেল এক্স এম লন রুট জি, অথবা আই এল 1/√g ডেল বাই ডেল এক্স এল রুট জি, এটা প্রমাণ। তাহলে এটা প্রমাণ করার জন্য আমরা জানি এত এর সহগুণক কত, এত হলে এত 1 নং, আর এটা কত বলতো, এটা 2 নং। তাহলে আমরা 1 ও 2 নং হতে পাই, এরকম পাচ্ছি। তাহলে এখানে কত আই একই জাতীয়,
আমরা এরকম, এটা অনেক ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক, তোমরা এটা চর্চা করবা নিয়মিত। এটা প্রমাণ ছিল বিদায় আমরা এইভাবে লিখছি। যাই হোক, সকলের জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ। এটা কিন্তু ডেল বাই ডেল এক্স এম। সকলের জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ, ভালো থাকো। আল্লাহ হাফেজ।